আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং কি আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আজরাত বারোটার পর আমাদের ইন্ডিয়ান প্লাস বাংলাদেশ সার্ভার জন্য কি আসতে চলেছে। তাছাড়া গাইস আপকামিং কিছু ইভেন্ট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব এবং গাইস আমাদের যে ইভো M180 স্পিন স্ক্রিনের কিন্তু একটা আপডেট পেয়েছি। সো সেই আপডেটটা তোমাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিব যে আমাদের ইভো M180 স্পিন স্ক্রিনটি ফাইনালি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার কখন আসবে। এছাড়া গাইস আমাদের এই আপডেটে কিন্তু ওপি লেভেলে কিছু অ্যানিমেশন আসতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য। তো সেই অ্যানিমেশনগুলো কিন্তু ভিডিও হাতে পেয়েছি, তো সেই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব এবং গাইস আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেলে কিন্তু ভিডিও হাতে পেয়েছি, তো সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। গাইস ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যারা এখনো চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গেছে আমাদের এই আপডেটে কিন্তু ওপি লেভেলে কিছু লবি অ্যানিমেশন আসতে চলেছে, সেগুলো তোমাদেরকে দেখি। গাইস ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা লবি অ্যানিমেশন তোমাদেরকে দেখিয়েছি। ও ভাইসা ওপি লেভেলে কিন্তু একটা অ্যানিমেশন যুক্ত করা হয়েছে আমাদের এই লবি অ্যানিমেশনের ভিতরে। সো এটা কিন্তু আমাদের এই আপডেটে 100% কনফার্ম হয়ে গেছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার अवेलेबल করা হবে। গাইস এই লবি অ্যানিমেশনের ভিতরে কিন্তু ওপি লেভেলে কিন্তু লাইটিং ইফেক্ট কিন্তু যুক্ত করা হয়েছে। তো তোমরা শিওর থাকো যে শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য এই লবি অ্যানিমেশনটি কিন্তু এড করা হবে। স্যার গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের র্যাম্পেজ হল কিন্তু একটা ওপি লেভেলে কিন্তু একটা লবি অ্যানিমেশন আসতে চলেছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তোমরা যেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তো র্যাম্পেজ ইভেন্টটি চালু হলে কিন্তু এই লবি অ্যানিমেশনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য ফেয়ার ট্রেলের মাধ্যমে অথবা গাইস অন্য একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু अवेलेबल করা হবে এই অ্যানিমেশনটি। এছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর একটি অ্যানিমেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস কালকের ভিডিওতে তোমাদের কিন্তু এই মেগা অ্যানিমেশনটি দেখিয়ে দিয়েছিলাম, বাট এরকম ভাবে কিন্তু রিভিউ করে দেখিয়ে দিতে পারিনি। তো আজকের ভিডিওতে তোমরা এই অ্যানিমেশন সহ দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের এই মেগা অ্যানিমেশনটি। তো তোমাদের কিন্তু আমি তিনটা অ্যানিমেশন দেখিয়ে দিলাম, এগুলাই কিন্তু আমাদের এই আপডেটের জন্য ডিজাইন করা হয়েছে। তো তোমরা শিওর থাকো যে শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য এই অ্যানিমেশনগুলো কিন্তু अवेलेबल করা হবে। তো যাই হোক গাইস এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে আমাদের ওবি30 প্রোর জন্য যতগুলো ইমোট তৈরি করা হয়েছিল সবগুলো ইমোটে কিন্তু আমি ভিডিও হাতে পেয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। তো ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ওপি লেভেল একটা ইমোট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা লেজেন্ডারি কার্টুন স্কিন নিয়ে কিন্তু ইমোটটা তৈরি করা হয়েছে। তো এই ইমোটটা কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। গাইস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর একটি ইমোট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস এগুলা কিন্তু আমরা র্যাম্পেজ হিসাবে তৈরি করা হয়েছে। এখানে তোমাদেরকে যে দুটি ইমোট দেখিয়ে দিলাম এই দুটি ইমোট কিন্তু র্যাম্পেজ হিসাবে তৈরি করা হয়েছে। এবং গাইস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর একটি ইমোট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের র্যাম্পেজ হিসাবে তৈরি করা হয়েছে। তো আমাদের ইভলিউশন যে বান্ডেল আসে তার কিন্তু গ্রুপ ডান্স ইমোট এইটা। এবং গাইস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমাদেরকে আর একটি ইমোট দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের র্যাম্পেজ হিসাবে তৈরি করা হয়েছে। গাইস এখানে তোমাদেরকে যেহেতুগুলো ইমোট দেখিয়ে দিলাম এখানে সবগুলো ইমোট কিন্তু আমাদের র্যাম্পেজ হিসাবে তৈরি করা হয়েছে। তো র্যাম্পেজ ইভেন্টে যখনই চালু করা হবে তখনই কিন্তু চলে আসবে। এবং গাইস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা নরমাল ইমোট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়া গাইস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আরেকটা ওপি লেভেল ইমোট। সো এই ইমোটটা কিন্তু আমাদের ওগার পেয়ারের সাথে কিন্তু একটা ডান্সিং ইমোট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ইমোটটা কিন্তু আগে বেরিয়েছিল, এর জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিতে পেরেছিলাম। এবং গাইস স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর একটি ইমোট। গাইস ইমোটটা কি রকম টাইপের এটা কিন্তু আমি এখনো বুঝতে পারতেছি না। সো এটা কিন্তু ডিজাইন করা হয়েছে, এর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং কি এখন স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মাতাল টাইপের ইমোট, যেটাও কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম। তো এট দ্য লাস্ট তোমরা যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হাস্যকর টাইপের কিন্তু ইমোট। গাইস আমার কিন্তু অনেক হাসি পাচ্ছে এই ইমোটটি দেখার পর। তো যাই হোক গাইস আমাদের ওবি30 প্রো 9টি ইমোট তোমাদেরকে আজকে ভিডিওতে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আমাদের ফ্রিজিং ফ্লেম M180 স্কিনের ব্যাপারে। গাইস ফ্রিজিং ফ্লেম M180 স্কিনটা যে 100% কনফার্ম হয়ে গেছে যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার এই আপডেটে চলে আসবে, সেই বিষয়ে তোমাদের কিন্তু আগে জানিয়ে দিয়েছি। তো এখন তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে গাইস কখন আসবে আমাদের ফ্রিজিং ফ্লেম M180 স্কিন বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য, সেই তারিখটি তোমাদেরকে এখন জানিয়ে দিব আমি। গাইস আমাদের গেমে যারা ডাটা মায়া তারা কিন্তু 99% শিওর দিচ্ছে যে আমাদের জুন মাসের শেষে দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য ফ্রিজিং ফ্লেম M180 স্কিনটি কিন্তু अवेलेबल করা হবে। তো কোন ইভেন্টের মাধ্যমে আমাদের ফ্রিজিং ফ্লেম M180 স্কিনটি চলে আসবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য সেই ইভেন্টটি কিন্তু এখন পর্যন্ত বের হয়নি, তবে গাইস শীঘ্রই কিন্তু সেই ইভেন্টটি বেরিয়ে যাবে। অর্থাৎ গাইস 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য কোন ইভেন্টের মাধ্যমে ফ্রিজিং ফ্লেম M180 স্কিনটি আসবে সেই ইভেন্টটি কিন্তু বেরিয়ে যাবে। আর যখনই বেরিয়ে যাবে তখনই কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেব। তো যাই হোক গাইস এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আমাদের ইভলিউশন বান্ডেলের 4টি কালার কিন্তু ভিডিও আমি হাতে পেয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিবে। এখন ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ওপি লেভেলে কিন্তু একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো। আমাদের হলুদ কালার যে বান্ডেল থাকবে সেটাই কিন্তু হচ্ছে এই বান্ডেলটা। গাইস আমাদের র্যাম্পেজ হিসাবে যে ইভলিউশন বান্ডেল তৈরি করা হয় সেটাই কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের লাল কালার বান্ডেল কিন্তু হচ্ছে এই বান্ডেলটা। তো র্যাম্পেজ হিসাবে আমাদের ইভলিউশন বান্ডেলটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার কখন আসবে সেটাই তোমাদের কিন্তু কালকে ভিডিও জানিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি গাইস আমাদের ইভলিউশন বান্ডেলটা কিন্তু 100% কনফার্ম যে টুকেন্টার ইভেন্টের মাধ্যমে চলে আসবে। আর র্যাম্পেজ ইভেন্ট কিন্তু 7 তারিখে চালু করা হবে, আর 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু 100% তোমরা শিওর থাকবে যে টুকেন্টার ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য এই বান্ডেলটি अवेलेबल করা হবে। গাইস এখন পর্যন্ত কিন্তু 100% কনফার্ম যে আমাদের ইভলিউশন বান্ডেলটা 15 থেকে 20 তারিখের মধ্যে अवेलेबल করা হবে। বাট গাইস এর মধ্যে যদি ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। তো যারা ভাবতেছে যে এই বান্ডেলটা বের করবে তারা কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখো। গাইস মিনিমাম কিন্তু 3 থেকে 4 হাজার ডায়মন্ড কিন্তু লেগে যাবে এই বান্ডেলটা বের করতে। আর যাদের লাক ভালো তারা কিন্তু 1500 থেকে
কিন্তু 2000 ডায়মন্ডের মধ্যে কিন্তু বের করতে পারবা। তো যারা নিতে চাও অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো যাই হোক গাইস, এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেবো সেটা হচ্ছে গাইস আমাদের ইভো M107 স্কিনের ব্যাপারে। অনেকে কিন্তু জানতে চাচ্ছ যে আমাদের ইভো M107 স্কিন বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার আসবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেক আপডেট চাচ্ছ। তো সেজন্য তোমাদেরকে সেই আপডেটটি জানিয়ে দিয়েছি যে মূলত আমাদের ইভো M107 স্কিন বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার আসবে কিনা। গাইস ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গাইস তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমাদের প্রত্যেকটা ওবি আপডেটে কিন্তু একটা করে ইভো গান কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হয়। তো আমাদের ওবি 33 কিন্তু আমাদের ইভো ফেমাসটি অ্যাভেলেবেল করা হয়েছে এবং গাইস আমাদের ইভো আপডেটে কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে যে আমাদের ইভো M4A1 কিন্তু অ্যাভেলেবেল করা হবে। গাইস আমাদের ইভো M4A1 কিন্তু ফুল রিভিউ তোমাদের কিন্তু আগে করে দেখিয়ে দিয়েছে। তো আমাদের ইভো M4A1 কিন্তু ওপি লেভেলে কিন্তু একটা ইমোট যুক্ত করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারতাছো। তো যাই হোক গাইস, এই আপডেটে কিন্তু 100% কনফার্ম যে আমাদের ইভো M4A1 কিন্তু ফ্রি ট্রায়াল এর মাধ্যমে বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার অ্যাভেলেবেল করা হবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আপডেটটি চলে যাওয়ার পরবর্তী যে আপডেটটি আসবে আমাদের OB35, সেই আপডেটে কিন্তু আমাদের ইভো M107 স্কিনটি বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার অ্যাভেলেবেল করা হবে। আর গাইস তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারতাছো একটা পিকচার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস এটা কিন্তু আমাদের ইভো M107 স্কিন না, সো লিখ পাচ্ছি যে এরকম ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হবে আমাদের ইভো M107 স্কিন। এর জন্য তোমাদেরকে এই পিকচারটি দেখে রাখলাম। তো আপকামিং সময় আমাদের ইভো M107 স্কিনটা দেখতে কিরকম হবে সেটা কিন্তু লুক কিন্তু বেরিয়ে যাবে, আর যখনই বেরিয়ে যাবে তখনই কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিব। তো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো যে আমাদের ইভো M107 স্কিনটি কিন্তু আমাদের OB35 কিন্তু বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার অ্যাড করা হবে। তো যাই হোক গাইস, এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আউটডোর বাউটার আপডেট। তো গাইস এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে আউটডোর বাউটার পর আমাদের বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার জন্য কি আসতে চলেছে। গাইস আউটডোর বাউটার পর আমাদের দুটি সার্ভার জন্য কোনো ফিক্স কিন্তু ইভেন্ট কিন্তু নেই। তবে আউটডোর বাউটার পর কোনো ইভেন্ট না থাকলে কিন্তু আউটডোর বাউটার পর আমাদের ডায়মন্ড ডুয়েল চেঞ্জ হবে। আর ডায়মন্ড ডুয়েল চেঞ্জ হওয়ার পর তোমরা স্ক্রিনের উপর যে বান্ডেলটি দেখতে পারতেছো এটা কিন্তু 100% কনফার্ম যে বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার জন্য ডায়মন্ড ডুয়েল হিসেবে এই বান্ডেলটি অ্যাভেলেবেল করা হবে। এছাড়া গাইস আউটডোর বাউটার পর আরেকটি আপডেট রয়েছে, সেটা হচ্ছে গাইস আমাদের ওপেন ডুয়েল চেঞ্জ। আর ওপেন ডুয়েল চেঞ্জ হওয়ার পর তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছো ম্যাক 10 স্কিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু 100% কনফার্ম যে বাংলাদেশ এবং কিংডম দুটি সার্ভার জন্য ওপেন ডুয়েল হিসেবে ম্যাক 10 স্কিনটি অ্যাভেলেবেল করা হবে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেওয়া, চ্যানেল হলো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে কিন্তু একদমই ভুলবা না। তো গাইস দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা।